ডাক দিয়া বলল, সাহাবী কোথায় কে আছো? আমাকে ধরো, মনে হয় আমার জীবন শেষ। সাহাবীরা দৌড় দিয়ে চলে এসেছে। আয়েশা দেখে তিনটা তীর তার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আল্লাহর হাবিবের ঘুম ভেঙেছে। নবীজি আমার অবাক নয়নে তাকিয়ে, আমার নবী এত সুন্দর আনোয়ার চেহারা, নবী কান্না করলে আসমান জমিন কান্না করত। আমার নবীর আনোয়ার চেহারা ডালিমের মতো, আনারের মতো, একটু আবেগী হলেও চেহারাটা লাল হয়ে যেত, রাগ করলেও লাল হয়ে যেত। নবীজির ঘুম ভাঙলো, দেখলো আব্বাদ বিন বিশিরের শরীরে তিনটা তীর লেগে আছে। রাসূলুল্লাহ ডেকে ডেকে বললেন, হে আব্বাদ বিন বিশির, রাসূলুল্লাহর কদমে এইভাবে ক্ষত বিক্ষত হয়েছ। প্রথম তীরটা যখন লেগেছে একটু শব্দ করলেই তো সাহাবীরা সবাই ঝাঁপায়া পড়ত। আল্লাহর হাবিবের কথার জবাবে বললেন, হাবিব আমার, কিয়ামতের বিভীষিকাময় আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, ঠিক কিনা বলেন? সে নামাজ লাগবে না? আব্বা কথা কন, লাগবে কিনা? এ যুবকরা, লাগবে কিনা? লাগবে। নামাজ এমন একটি ইবাদত, এটি মানুষকে বৈষম্য দূর করে দিয়েছে। ইত্তেফাকের বিধান, সাম্যের বিধান কায়েম করেছে। একটা মানুষ অফিসার, ফার্স্ট গ্রাজুয়েটেড অফিসার, একটা মানুষ সেকেন্ড গ্রাজুয়েটেড অফিসার, একটা মানুষ থার্ড গ্রাজুয়েটেড অফিসার, একটা মানুষ চতুর্থ কর্মচারী। আছে না সমাজে? কেউ অফিসার, কেউ বা কুলি, কেউ বা দিনমজুর, কেউ বা কৃষক, কেউ বা মসজিদের খতিব, আছে না নেই? কিন্তু নামাজ এমন একটি ইবাদত, এটি মানুষের বৈষম্য দূর করে দিয়েছে। যখনই মসজিদে আজান হয় তখন সব বৈষম্য ভুলে গিয়ে ড্রাইভার আর মালিক একই কাতারে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা বলে? যখনই মসজিদে আজান হয় নামাজের জন্য প্রধানমন্ত্রী আর তার জনগণ একই কাতারে সামিল হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ নামাজ আমাদেরকে সাম্যের বিধান দিয়েছে, ইত্তেফাকের বিধান দিয়েছে, একতাবদ্ধের বিধান দিয়েছে। মনে রাখবেন, কি সোমালিয়ান, কি ইথিওপিয়ান, কি নাইজেরিয়ান, কি কানাডিয়ান, কি অস্ট্রেলিয়ান, কি বাঙালিয়ান, যখনই আজান হয়, কি সাদা, কি কালো, কি লম্বা, কি খাটো, কি সুন্দর, কি অসুন্দর, সব বৈষম্য ভুলে গিয়ে একই কাতারে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা বলে? সে আল্লাহ তাআলাই বলছেন, গোলাম রে শোনো শোনো, দুনিয়াতে যদি রহমত প্রাপ্ত বান্দা হতে চাও, দুনিয়াতে যদি ব্লেসিং মার্সি নিয়ে চলতে চাও, আমি রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, তোমাকে তিনটি ডিউটি দিলাম। কয়টা? সবাই বলে না? তোমাকে তিনটি ডিউটি দিলাম। আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, গোলাম তোমাকে তিনটি ডিউটি দিলাম। এক নাম্বার ডিউটি হলো ওয়া আকিমুস সালাহ, তুমি সালাত কায়েম করবে। দুই নাম্বার ডিউটি হলো ওয়া আতুজ যাকাত, তুমি অর্থবিত্ত প্রভাবশালী হলে তুমি যাকাত প্রদান করবে। সুবহানাল্লাহ। ওয়া আতিউর রাসূল, দুনিয়াতে সিনেমা জগতের কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, চিত্র জগতের, খেলার জগতের, পৃথিবীর কোনো ব্যক্তিকে তুমি আইডল মানতে পারবা না। যুবকরা ঠিক আছে কিনা? পৃথিবীর কোনো ব্যক্তিকে, সিনেমা হোক, নাটক হোক, খেলাধুলা হোক, পৃথিবীর কোনো ব্যক্তিকে তুমি আইডল মানতে পারবা না। ওয়া আতিউর রাসূল,
একটা ব্যক্তির অনুকরণ করা লাগবে, একজনকে জীবনে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। তিনি হলেন আমার হাবিবুল্লাহ। আল্লাহ বলেছেন 3 নাম্বার ডিউটি হলো জীবনের সব ক্ষেত্রে, পাকের ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আমার হাবিবুল্লাহর ইতাআত অনুসরণ করবে। সুবহানাল্লাহ। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঠিক না? কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। বলেন ইয়া রাসূলুল্লাহ। হৃদয় থেকে চিল্লায় পড়েন ইয়া হাবিবাল্লাহ। যদি সালাত কায়েম না করে, নামাজ যদি না পড়ে, কিয়ামতের ময়দানে সে রাসূলুল্লাহর উম্মতের পরিচয় দিতে পারবে না, ঠিক কিনা বলেন? পারবে না। নামাজ লাগবে। রাসূলুল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, উহুদের ময়দানে রক্ত ঝরালাম, তায়েফে রক্ত ঝরালাম, সাহাবীরা জীবন দিল, আমার ইমাম হাসান ইমাম হুসাইনরা শহীদ হলো, আমার আহলে বায়াত কত কষ্ট করলো। আজকে কিয়ামতের ময়দানে উম্মত তোমাকে বলছি, আমি রাসূলুল্লাহ বললাম, হাত পেতে দিলাম, রাসূল এত ত্যাগ করেছে, না খেয়ে থেকেছে উম্মতের জন্য, কালিমার জন্য, ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য। উম্মত আজকে তুমি বলো যে তুমি রাসূলুল্লাহর জন্য কি নিয়ে এসেছো। আল্লাহু আকবার। সেদিন যদি জবাব দিতে না পারেন, বিপদ আছে না নাই? এত আস্তে বিপদ আছে না নাই? সেদিন যদি নবীকে না বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য কষ্ট করেছেন, বিনিময়ে আপনার সুন্নাতের আমল নিয়ে এসেছি, এই জবাব দিতে যদি না পারেন, বিপদ আছে রে ভাই। এই জন্য সর্বদা নামাজ লাগবে। নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ নাই যেই মাজারে আমরা নাই সেই, নামাজ নাই যেই পীরের কাছে আমরা সেই পীরকে মানি না। কথা কন ঠিক কিনা? কি আপনারা কি বেজান নাকি? আহারে এদেশে অনেক পীর আছে যারা ভণ্ডামি করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তেহজিব নাই, তামাদ্দুন নাই, পাক নাই, পবিত্র নাই, বরং মোস না কাটতে কাটতে মোস মুড়াইয়া উপরে উঠছে, গোসল না করতে করতে চুলে জট পড়া গেছে, বাবায় নাকি বছরে একদিন গোসল করে, মুরিদেরা আবার সেই গোসলের পানি আইনা খায়। নাউজুবিল্লাহ। আহারে আমরা হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সাথে থাকবো, কাছে থাকবো, সোহবত নিব, দোয়া নিব, জিয়ারত করব, মাকবারার পাশে যাব। তাওয়াজ্জু ফায়েজ যিনি বাড়ায় দিবেন তিনি কে? চিল্লায় বলেন কে? সম্মানিত হাজিরিন, এই জন্য নামাজ আছে যেখানে আমরা আছি। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ হুকুম করে দিলাম, তোমাদেরকে মুখাতেব করে জানিয়ে দিলাম, তোমরা সালাত আদায় করবে, যাকাত দিবে, শুধু তাই না রুকুকারীদের সাথে রুকু করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রুকুকারীদের সাথে রুকু করা মানে এখানে জামাতের গুরুত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জামাতে নামাজ পড়লে গুরুত্ব আছে না? একদল আছে কয় মোনাজাত নাই, কথা কন, আছে না নাই? আপনারা কি আমার কথা শুনতেছেন? একদল আছে কয় নামাজের শেষে মোনাজাত লাগে না। আল্লাহ তাআলা জামাতের গুরুত্ব দিয়েছে।
মনে রাখবেন, প্রতিটি জামাত কেন্দ্রিক জিনিস সবগুলোর ভিতরে বরকত আছে না নাই? জামাতে নামাজ পড়বেন, জামাতে হাঁটবেন, জামাতে কথা বলবেন, জামাতে পরামর্শ করবেন, বরকত যিনি ঢেলে দিবেন তিনি কে? আল্লাহ। আহারে, একটা কাতারে যখন 20 জন, 25 জন, 30 জন মানুষ দাঁড়ায়, এর ভিতরে কি সবাই আল্লাহওয়ালা? কতক্ষণ? আরে আমরা তো গুনাহগার। 20 জন এক কাতারে দাঁড়িয়েছি, এখান থেকে একটা মানুষ যদি আল্লাহর পছন্দনীয় হয়ে যায়, ডানে বামে সালাম ফিরায় ইমাম সাহেব যখন হাত তুলে, ওই মকবুল, ওই মাহের বান্দাটাও যখন হাত তুলবে, ওই হাতটা আল্লাহর কাছে এত পছন্দ, আল্লাহ বলে আমার এই পেয়ারাটা হাত তুলেছে, এর উসিলায় বাকি 19 জনকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যারা মোনাজাত করতে চায় না, হাত তুলতে চায় না, এরা বড় অহংকারী, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে যে ভিক্ষুক সাজতে চায় না, এর মতো অহংকারী আছে? আমরা আল্লাহর কাছে ভিক্ষুক সাজবো, আল্লাহর কাছে যতটা ভিক্ষুক সাজা যায়। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলছেন, গোলাম রে শোনো শোনো, তুমি যদি নেককার বান্দা হতে চাও, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিলাম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোলাম, আমি আল্লাহ স্পষ্ট করে দিলাম, যদি মরার আগে এই জান্নাতকে নিজের জন্য দলিল করতে চাও, নিজের জন্য যদি জান্নাতকে স্থায়ীভাবে দলিল করতে চাও, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া আকিমুস সালাত, সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়াতে ভালো কাজ করো, নেকের কাজ আল্লাহর কাছে আগে জমা করো, আল্লাহ জান্নাতটা দলিল করে দিবে, মরবা তো সঙ্গে সঙ্গে ডেস্টিনেশন জান্নাতে পৌঁছে যাবা। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজ, সৎ কাজ, আমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে পাঠাও, তোমার নেক আমলগুলো পাঠাও, জমা রাখো, মরবা তো জান্নাতে পৌঁছে যাবা। সুবহানাল্লাহ। এ বাবা, এ যুবকেরা বলেন, নেক কাজ করতে কি টাকা লাগে? একটু সহি নিয়ত থাকলেই হয়ে যায়। আপনি রাস্তা দিয়ে মনে করেন আম খাইতে খাইতে যাচ্ছেন, আটিটা আপনি একজনের জায়গার উপরে ফালাই দিলেন, দেখবেন 2 মাস 6 মাস পরে একটা আম গাছ হয়ে গেছে। আম গাছের বিচি জ্বালা থেকে গাছ বের হয় না? আরে দেখলেন, কোনো টাকা লাগলো না, আপনি আম খেতে খেতে যাচ্ছেন, আটিটা আপনি একটা টিস্যুতে মোড়ায়া একজনের জমির উপরে ফালালেন, আম হোক, জাম হোক, কাঁঠাল হোক, 6 মাস 1 বছর পরে একটা গাছ হয়ে গেল, সেই গাছটায় আবার ফল ধরবে, মানুষ খাবে, সাদাকাতুল জারিয়ার সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। অনেক টাকা লাগে না নেক কাজ করতে। আপনি জানেন এলাকার ভিতরে আপনি খুব প্রভাবশালী, কিংবা প্রভাবশালী না সাধারণ মানুষ, কিন্তু আপনি জানেন আপনার একটা ফোন কলে ওই ভাইয়ের চাকরিটা হয়ে যাবে, আপনার একটা স্বাক্ষরে একটা মানুষের রিজিকের ব্যবস্থা হবে, আপনার একটা কথা দ্বারা অপরের হক থেকে সে বঞ্চিত হবে না। আপনি এই কাজটা করে দেন, কিয়ামতের ময়দানে এই ছোট্ট কাজটাই আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নেক কাজ করতে অত টাকা লাগে না রে ভাই, শুধু ভালো একটা মন থাকলেই হয়, ঠিক কিনা কন? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। অনেক কথা, অনেকগুলো আয়াত বলার আছে, কিন্তু পারতেছি না, অলরেডি 12:30 বেজে গেছে, আমি আর বেশি সময় দিতে পারবো না, মাপ চাই। আপনাদেরকে একটা কথা বলে যাই,
শেষবেলা। মনে রাখবেন, নামাজ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। যেই ব্যক্তির নামাজ ভালো তার কথা ভালো, যার নামাজ ভালো তার আচরণ ভালো, যার নামাজ ভালো তার লেনদেন ভালো, যার নামাজ ভালো তার চলাফেরা ভালো, যার নামাজ ভালো তার সব ভালো। যার জীবনে নামাজ নাই তার জীবনে কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? আরে আমাদের দেশে আমরা অনেক সময় দেখেছি, নির্বাচনের সময় আসলে দেখছি না আমরা, নির্বাচনের সময় আসলে অনেক নেতারা আগে পরে নামাজ পড়ে না, কিন্তু নির্বাচনের সময় আসলে পকেটে একটা টুপি রাখে। কথা কন, রাখে না? আপনাদের দেশে রাখে না, আমাদের ঢাকায় রাখে। একদম অজুও নাই, মনে করেন নির্বাচনীয় কথাবার্তা বলবে, পকেটে একটা টুপি। আজান হয়ে গেছে, দেখে মুসল্লিরা ঢোকে, অজু কিন্তু নাই, টুপিটা মাথায় দিয়া ঢুইকাই মুসল্লিগুলা গেছে, সেজদায় চলে গেছে। কোন লোক জানি প্রশ্ন করছিল হুজুরকে, কয় হুজুর অজু ছাড়া কি নামাজ হয়? কয় না, হয় না। কয় আমি পড়ি তা দি হয়। এমন কিছু ঘাউরা আছে না? কয় অজু ছাড়া নামাজ হয় না, কয় আমি পড়ি তা তো হয়। অনেক নেতা আছে দেখবেন, তারা লৌকিকতা দেখায় মানুষকে। আহারে যারা মুমিন, যারা মুত্তাকি, তারা কখনোই মানুষকে লৌকিকতা করে না, বরং ইবাদত যত করে তত আল্লাহর কাছে চলে যায়। রাতের বেলা শীতের রজনী সব মানুষ ঘুমায়, কিন্তু ওই গোলামটা ঘুমায় না। বয়সের ভারে চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গেছে, বয়সের ভারে চোখে তেমন দেখে না, লাঠি ছাড়া হাঁটতে পারে না, ধৈরা হাঁটাইতে হয়। কিন্তু রাত্র যখন গভীর হয়ে যায়, তখন আলাদা একটা ইমানি জজবা চলে আসে। ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। ওই ব্যক্তি তো সফল। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন ওই ব্যক্তি, যেই ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা আকুমু লিল্লাহি কানিতিন। আরে ভাই, আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা মধ্যবর্তীকালীন সালাতের বিষয়ে সতর্ক হও। এখানে মুফাসসিররা বলছেন আসরের নামাজের কথা মুখাতাব করেছেন। আহারে এরপরে আল্লাহ বলছেন আকুমু লিল্লাহি কানিতিন। এফেঞ্চুগঞ্জের মুসলমান, সারা রাত্র তুমি ওয়াজ শুনলা কিন্তু ফজরের নামাজ পড়লা না। এই ওয়াজের 4 আনার মূল্য নাই। ঠিক কিনা বলেন? সারা জীবনের ওয়াজ 70, 60, 80 বছরের ওয়াজ নসিহত যদি এক পালায় ওজন দেন, এক ওয়াক্ত নামাজের সমান হবে নাকি? হবে নাকি? আমাদের দেশে অনেক আছে সারা রাত ওয়াজ মাহফিল হয়, কিন্তু ফজরের নামাজ বক্তাও পড়ে না, শ্রোতাও পড়ে না। আছে না নাই? এ ভাই, আকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছেন আমার সামনে দাঁড়াবা তো বিনয়ের সাথে দাঁড়াও। সুবহানাল্লাহ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। কাজী নজরুলের কথা। ঠিক কিনা বলেন? আকুমু লিল্লাহি কানিতিন। রবের সামনে দাঁড়াবা তো বিনয়ের সাথে দাঁড়া। কেমনে দাঁড়াবা? একটা হাদিস আপনাদেরকে শোনায় শেষ।
আল্লাহর হাবিব নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটি উসুতুল গাবা আসমা ও রেজালের একটি কিতাব। এই কিতাবে হাদিস এসছে, সহিহ সনদের হাদিস। আল্লাহর হাবিব একটি যুদ্ধে গেলেন, সাথে একজন জলিলুল কদর সাহাবী হযরতে আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আব্বাদ বিন বিশিরকে নিয়ে নবীজি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধে একজন কাফেরের স্ত্রী মারা গেল। কার স্ত্রী? কাফেরের স্ত্রী মারা গেল। যাওয়ার পরে ওই কাফের এত ক্ষিপ্ত হয়েছে যে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবং তার সাহাবীদেরকে হত্যা না করা পর্যন্ত আমি এক গ্লাস পানি পর্যন্ত খাবো না। নাউজুবিল্লাহ বলেন। এই খবর তো নবীজি জানে না। নবীজি যুদ্ধ শেষ করে মদিনার দিকে রওনা দিলেন। আর ওই কাফের নবীজি সাহাবীদের পায়ের ছাপকে ফাইন্ড আউট করে 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 পিছনে পিছনে যাচ্ছে তীর নিয়ে। নবীজির একটি আদাত মোবারক হলো, নবীজি যখন যুদ্ধে লিপ্ত হতেন, যুদ্ধ করতে করতে যদি আসর কিংবা সন্ধ্যা হয়ে যেত, ওই রাতে আর মদিনায় ঢুকতেন না। তিনি মদিনার বাহিরে তাবু গেড়ে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগে খেয়াল করেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তাবু গাড়ো। সব সাহাবীরা তাবু গাড়লেন। আল্লাহর হাবিব মুস্কি হেসে দিয়ে, তাবাসসুম হেসে দিয়ে বললেন, সাহাবীরা, আমার শরীরটা বড় ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমাতে চাই। তোমাদের মাঝে কে আছো রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় একটু পাহারা দিবা? সুবহানাল্লাহ। আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, হাবিব আমার, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কদম মোবারকে আপনাকে পাহারা দিতে চাই। আর একজন সাহাবী পাশ থেকে রিবাতুল খায়র ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই আব্বাদ বিন বিশির একা নয়, আমিও তার সহযোগী হতে চাই। আমরা দুইজনে রাতের বেলা আমার রাসূলুল্লাহকে পাহারা দিতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে, পাহারা দাও। এবার আব্বাদ বিন বিশির ডেকে ডেকে বললেন, এ আমার ভাই, আসো আমরা রাত্রটাকে দুই ভাগে ভাগ করি। নিসফুল লাইল, রাতের প্রথম ভাগ তুমি পাহারা দিবা এবং রাতের শেষ ভাগ আমি পাহারা দিব। ওই সাহাবী বলল, কথা ঠিক আছে, আমি পাহারা দিব। তিনি এবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পাহারা দিল। আব্বাদ বিন বিশির ডেকে ডেকে বলল, সাহাবী, এ আমার দিনী ভাই, শোনো, তুমি এবার ঘুমিয়ে যাও, আমি এবার আল্লাহর হাবিবের কদমে দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন তাকওয়া কাকে বলে। তাকওয়া মনে মনে চিন্তা করতেছে, আয় আল্লাহ, একদিকে তুমি আছো আর একদিকে তোমার হাবিবুল্লাহ শুয়ে আছে। সুবহানাল্লাহ। এত চমৎকার সময় আমার জীবনে আর মিলবে কিনা আমি জানি না। এই সময়টাকে আমি মিস করতে চাই না। আমি রাসূলুল্লাহর কদমের পাশে দাঁড়িয়ে আমি তোমার কদমে সেজদায় যেতে চাই। সুবহানাল্লাহ। এদিকে ওই যে প্রতিশোধ পরায়ণ কাফের চিন্তা করেছে, প্রথম তীর মেরেছি, মনে হয় লাগে নাই, লাগলে তো আলামত পাইতাম। এই চিন্তা করে এবার দ্বিতীয় তীর ছেড়ে দিল। দ্বিতীয় তীরটা এসে আবার সিনায় লাগলো, ঢুকে গিয়েছে এক পাশ দিয়া, ঢুকে আর এক পাশ দিয়া মাথা বের হয়ে গেছে। আল্লাহ,
চিন্তা করেছে, আহারে দ্বিতীয় তীর মারলাম, তাও তো কোনো শব্দ পাচ্ছি না। মানে ব্যথা পাইলে তো মানুষ উহা শব্দ করে, তাহলে মনে হয় তীরটা লাগে নাই। এই চিন্তা করে এবার তৃতীয়বার তীর মারল। তৃতীয় তীরটা এসে সিনাটাকে ভেদ করে অপর সিনা দিয়া যখন মাথাটা বের হয়ে গেল, তিনি নামাজ ছাড়েন নাই। তিনি তিলাওয়াত করে রুকু সিজদা করে নামাজ শেষ করে জমিনে লুটায় পড়ল। আল্লাহু আকবার। ডাক দিয়া বলল, সাহাবী কোথায় কে আছো? আমাকে ধরো, মনে হয় আমার জীবন শেষ। সাহাবীরা দৌড় দিয়ে চলে এসেছে। আয়েশা দেখে তিনটা তীর তার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আল্লাহর হাবিবের ঘুম ভেঙেছে। নবীজি আমার অবাক নয়নে তাকিয়ে, আমার নবী এত সুন্দর আনোয়ার চেহারা, নবী কান্না করলে আসমান জমিন কান্না করত। আমার নবীর আনোয়ার চেহারা ডালিমের মতো, আনারের মতো, একটু আবেগী হলেও চেহারাটা লাল হয়ে যেত, রাগ করলেও লাল হয়ে যেত। নবীজির ঘুম ভাঙলো, দেখলো আব্বাদ বিন বিশিরের শরীরে তিনটা তীর লেগে আছে। রাসূলুল্লাহ ডেকে ডেকে বললে, হে আব্বাদ বিন বিশির, রাসূলুল্লাহর কদমে এইভাবে ক্ষত বিক্ষত হয়েছ। প্রথম তীরটা যখন লেগেছে একটু শব্দ করলেই তো সাহাবীরা সবাই ঝাঁপায়া পড়ত। আল্লাহর হাবিবের কথার জবাবে বললেন, হাবিব আমার, আপনার কদমে দাঁড়িয়ে, আপনার কদমের পাশে থেকে আমি আল্লাহর কদমে সেজদা দিচ্ছি। তেলাওয়াতে এত মজা পাইতেছিলাম, তেলাওয়াতে এত স্বাদ পাইতেছিলাম, সেজদায় রুকুতে এত স্বাদ পাইতেছিলাম। তিনটা তীর আমার শরীরকে ক্ষত বিক্ষত করেছে, যারা পরিমাণ আমার কোনো ফিল হয় নাই, অনুভব হয় নাই। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলল, সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ জবানে বলে দিলাম। আল্লাহর হাবিবের জান্নাতি জবানে মোবারকে বললেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমি রাসূল বললাম তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। রাসূলুল্লাহ জান্নাতে যাবে তো আব্বাদ বিন বিশরিকে সারা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। নামাজের গুরুত্ব আছে না নাই? আর আমরা নামাজে দাঁড়াইলে মাথা চুলকায়, আবার কেতকুতু চুলকায়, জামা চুলকায়, ফ্যানের দিকে তাকায়। মসজিদে কয়টা, এদিকে হাত কিন্তু বাঁধা, ফ্যানের দিকে তাকায় আছে, কয়টা ফ্যান লাগাইছে মসজিদে, টাইলসের দিকে তাকায়, ইমাম সাহেবের টুপির দিকে তাকায়, আছে না? আহারে কত উদাসীনতা। মনে রাখবেন, এ বাবা, এই যে দাড়ি পাকনেওয়ালা বাবারা বসে আছেন, আব্বারে সারা জীবন থাকতে পারবেন না। যুবক, তুমি কি দেখো না তোমার বয়সী কত মানুষ মারা যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, কতভাবেই তো মারা যাচ্ছে। তুমি কিভাবে মনে করো তুমি 50, 60, 70 বছর বাঁচবা? মনে রাখবেন, যদি নামাজটা সহি করতে না পারেন, আরে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজটাকে যদি রাসূলুল্লাহর নমুনায় না করতে পারেন, হাসরের ময়দানে যত ইবাদত করেন, যত নেক আমল করেন, হাসরের ময়দানে 4 আনার কাজে আসবে না, যদি নামাজ সহি না হয়। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব হুজুর আছেন, আমার বাবা যান, ধরবেন মাঝে মাঝে, লাটকায় ধরবেন একদম, হুজুর আজকে শুক্রবার জুমায় ওয়াজ নসিহত তো প্রতি জুমাই শুনি, আজকে একটু প্র্যাকটিক্যালি নামাজটা শিখান। বয়ান বাদ দিয়া অজু শিখাই, কেমনে অজু করতে হয়, কেমনে রুকু, কেমনে তাকবীর দিতে হয়, কেমনে হাত বাঁধতে হয়, কেমনে রুকুতে যেতে হয়, কেমনে সেজদা, দাঁড়াবে কিভাবে, হাতা কাঁসাবে কিনা নামাজে, কত কথা। তো হুজুরকে ধরবেন, আমার বাবাকে, হুজুর আমরা ওয়াজ নসিহত মাহফিলে শুনি, এরপরে কতভাবেই তো শুনি, আপনার মুখ থেকে শুনি, হুজুর আজকে জুমায় আমাদেরকে একটু নামাজটা প্র্যাকটিক্যালি শিখান। কি পারবেন না কইতে? পারবেন কিনা? হুজুর আমাদেরকে একটু অজুটা শিখান, হুজুর আমাদেরকে একটু প্রতিদিন বাদ মাগরিব
মাগরিবের নামাজ পড়ার আগে একটু আমাদেরকে একটা সূরা মাস করান, দেখবেন আল্লাহ তাআলা যদি আপনি পরিবর্তন জীবনে নাও আসে, কিন্তু আপনি যে মুজাহাদা করলেন, ইমাম সাহেবকে ধরে ধরে শেখার চেষ্টা করলেন, এই অবস্থায় যদি মারা যান, আপনি তলিবুল ইলমের খাতায় নাম লিখে আপনি জান্নাতের সুমহান জান্নাতের একজন যাত্রী হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন।